আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমানদারদের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো এরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিন তো তারা দেখে নাই, না দেখার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি এটা তারা বিশ্বাস করে কি করে না? কথা বলেন না, করে কি করে না? আমরা কোনোদিন কি আল্লাহকে দেখেছি? কোনোদিন জান্নাত দেখেছি? কোনোদিন জাহান্নাম দেখেছি? কোনোদিন ফেরেশতা দেখেছি? কবরের আযাব দেখেছি? এতগুলো বিষয় আমরা কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মাখলুক হিসাবে কোনোদিন আল্লাহকে দেখি নাই, কোনোদিন কবরের আযাবটাও দেখি নাই, কোনোদিন ফেরেশতাদের সঙ্গেও আমাদের সাক্ষাৎ হয় নাই, রাসূলকে সরাসরি চোখে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের জানিয়ে দিয়ে বলেছেন যারা গায়বের প্রতি বিশ্বাস করে, আমার রাসূল যে বাণী নিয়ে গিয়েছেন সেটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারাই প্রকৃত ঈমানদার। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদদারী মানুষের সাথে চুক্তি করার লক্ষ্যে প্রথম নম্বর শর্তই হলো ঈমান আনয়ন করা লাগবে কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমাদের? কথা বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি বিশ্বাস থেকে থাকে, তাহলে তিনি যেই জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধান ছাড়া মুসলমানেরা অন্য কোনো জীবন বিধান থাকতে পারে? বলেন, আর কোনো জীবন বিধান থাকতে পারে? জান্নাত দেখি নাই সেটার প্রতি লোভ আমাদের আছে, জাহান্নাম কোনোদিন দেখি নাই, জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আমাদের সকলেরই আছে। ফেরেশতা কোনোদিন দেখি নাই, মৃত্যুর ফেরেশতা আমাদের সামনে আসবে, এটাও আমরা বিশ্বাস করি। আমার রাসূলকে কাল কিয়ামতের ময়দানে শাফায়াতের জন্য সুযোগ দেওয়া হবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তিকে চিনো কিনা? সেদিন আমার রাসূলকেও দেখানো হবে। কবরের আযাব কোনোদিন চোখে না দেখার পরেও যদি আমরা বিশ্বাস করতে পারি, এতগুলো বিষয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের উপরে সাক্ষ্য দিতে পারি ও মুসলমান, তো দেখি নিজের জীবন পরিচালনা করার জন্য নিজের জীবনটা আল্লাহর আইনের সাথে চুক্তিবদ্ধ করার দরকার আছে না? না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেও, বিশ্বাস স্থাপন করলেও আমার রাসূলের আনিত জীবন বিধান, আমার রাসূলের জীবন আচরণের সাথে আজকে মুসলমানদের জীবন আচরণের কোনো মিল নাই। ঠিক কি না? বলেন, কথা বলেন, ঠিক কি না? আজকে আমার রাসূলের জীবন আচরণের সাথে আমাদের কোনো মিল সচরাচর খুঁজে পাওয়া যায় না। এই তো আসছে আগামীতে 25 সালের যেই 24-এর শেষ জানুয়ারি 31 সালের আগমনকে কেন্দ্র করে আমরা যে কার্যকলাপগুলো বিগত সময়ে দেখেছি, এর সঙ্গে ইহুদি খ্রিস্টানের চাইতে মুসলমানের সন্তানরাই বেশি জড়িত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণের সাথে যে আচরণ মিলে না, আমার রাসূলের জীবন আচরণের সাথে যে নিয়ম কানুন মিলে না, আমার রাসূল যেই কাজ করে নাই, আমার রাসূলের জীবন আচরণের সুন্নতের পরিপন্থী খেলাফ কোনো কাজ মুসলমানের সন্তানেরা করতে পারে। কারণ হলো ইহুদি খ্রিস্টানেরা তারা বিভিন্নভাবে আতশবাজি করে, তারা বিভিন্নভাবে অগ্নি পূজার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিজেদের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করে। আর সেই আনন্দে মুসলমানের সন্তানেরা নিজেরা তাদের সাথে ভোগ বিলাসে আত্মমর্যাদার মধ্য দিয়ে তাদের সঙ্গে বিলিয়ে দিয়ে নিজের ঈমান এবং আখলাকের একেবারে অবনতি ঘটায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজেই সাবধান হতে হবে। গার্জিয়ান যারা আছেন তাদেরকে বলি যে 31 আসছে, এই বর্ষবরণে মুসলমানদের বর্ষবরণ মহররম মাস চলে যায়,
আমরা সচরাচর 95% মুসলমানই জানি না যে মুহররম মাস কোন দিক দিয়ে আছে, ঠিক কিনা? অথচ যেই ইসরায়েলি সাল, খ্রিস্টীয় সাল যেটা আসছে, 25 সাল যেটা আসছে, সেটার ব্যাপারে আমরা একেবারে তৎপর। সেই দিনটাকে বরণ করার জন্য, নতুন বছরকে বরণ করার জন্য নানান রকমের অনুষ্ঠান, নানান রকমের আয়োজন, খাওয়া দাওয়া, গান বাজনা এর মধ্যে দিয়ে মুসলমানের সন্তানেরা পার করে। এটা আমার রাসূলের কোনো কালচারের মধ্যে পড়ে? এটা পড়ে? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যতটুকু তার প্রতি আমাদের বিশ্বাস, ভালোবাসা আর অন্তরের মধ্যে মহব্বত আছে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে আমার রাসূলের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা তফাৎ আছে না? না বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আজকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমার রাসূলের জীবন আদর্শ আমার আপনার ভিতরে অনেকটাই যে গাফেল রয়েছে। তার মধ্যে অন্যতম সিস্টেমেটিক হলো মুসলমানদের শরীরের ভিতরে আমার রাসূলের অনেকগুলা সুন্নাত এখন অনুপস্থিত আছে না? না কোন হিন্দুর দিকে যদি তাকান, তার গলায় আপনারা তুলসীর মালা দেখতে পাবেন, কপালে তিলক দেখতে পাবেন, পরনের ভিতরে যদি দেখতে পাবেন। এইটা যদি দেখি তাহলে আমরা অনেকেই অনুধাবন করতে পারি ইনি হিন্দু। খ্রিস্টানদের দিকে যদি তাকান, লম্বা একটা পোশাক, মাথার উপরে সাদা কাপড় বেঁধে, গলায় যীশু খ্রিস্টের একটি চিহ্ন নিয়ে তারা ধারণ করে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে নিজেদের মধ্যে নিজেদেরকে ইহুদি খ্রিস্টান জাহির করার জন্য তারা প্রকাশ করে বেড়ায়। এটা তাদের কালচারের মধ্যে পড়ে, এটা নিয়ে তারা ব্যস্ত থাকে। আমার প্রশ্ন হলো, সেই জায়গায় আমি মুসলমান, আমি রাসূলের উম্মত, আমার শরীরের ভিতরে যদি আমার রাসূলের সুন্নাহ না থাকে, আমার শরীরের ভিতরে যদি আমার রাসূলের মহব্বত না থাকে, আমার শরীরের ভিতরে যদি মুসলমানদের পরিচয় না থাকে, আল্লাহর রাসূলের সাথে যে চুক্তি সম্পাদন করেছি সেই চুক্তি থেকে যদি আমার কোনো অংশ কম থাকে, বলেন তো দেখি ওই জায়গায় চুক্তি সম্পূর্ণ হবে নাকি? হবে? সেই জায়গাতে চুক্তি সম্পাদন হবে না। তাহলে রাসূলের জীবন আদর্শ কি? রাসূলের জীবন আদর্শ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল বলেছেন সেটা হালাল, যেটাকে তিনি হারাম করেছেন সেইটা হারাম। এটাকে কি ফতোয়া দিয়ে জায়েজ করা যাবে? কথা বলেন না কেন? যাবে না। সেটাকে ফতোয়া দিয়ে কিছু জায়েজ করা যাবে না। রাসূলের জীবন আদর্শ কি? রাসূলের জীবন আদর্শ হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যিনি করেছেন, হুকুম যিনি দিয়েছেন, সৃষ্টিও যার, আইনও চলবে কার? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কে সৃষ্টি করেছেন আমাদের? আল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনুল কারীমে সরাসরি বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছে আমি, আইন চলবে আমার। ঠিক কি না? ঠিক। তাকান বাংলাদেশের দিকে, আপনি মুসলমান নিজেকে দাবি করেন, আল্লাহর সাথে চুক্তি ভিত্তিক ওয়াদা করেছেন, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আপনি বাঁচবেন। নিজেকে একটু স্যাটিসফাই করেন, একটু যাচাই করেন। এবার বলেন তো দেখি, আপনি মুসলমান হয়ে আল্লাহর জমিনে একটা আইন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করেছেন নাকি? করেছেন? কথা বলেন না কেন? করেছেন? করতে পারছি আমরা? বিগত 16 বছর পারি নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর হয়ে গেল। এত মানুষ, মুসলমানেরা বারবার রাষ্ট্র ক্ষমতায় আসছে, তারা কেউ কিন্তু এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া জমিনে আল্লাহর বিধান চালু করতে হবে, জান্নাত পাওয়ার আশায় একটা রাষ্ট্রনায়ক বাংলাদেশ যুদ্ধের পরে পরিচালিত করে না। করছে নাকি? কথা বলেন, করছে নাকি? তাহলে আপনি যে চুক্তিবদ্ধ হলেন, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আপনি বাঁচবেন, আমার রাসূল আপনাকে পথ দেখায় দিল। যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ঈমান আনো আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন সেটার ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনুল কারীমে আলালাহুল খালক ওয়াল আমর, আমি সৃষ্টি করেছি আমার আইন অনুযায়ী সমাজ চালাও, আমার আইন অনুযায়ী পরিবার চালাও, আমার আইন অনুযায়ী রাষ্ট্র ভবন চালাও, আমার আইন অনুযায়ী সংসদ চালাও, আমার আইন অনুযায়ী দেশ চালাও। আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী যদি দেশ চলে তাহলে পদ্মা সেতুর মতো সেতু তৈরি করার আগে একটি টাকাও দুর্নীতিবাজরা দেশ থেকে পালন করাইতে পারত না। পারত বলেন? চলে আমার দেশে আল্লাহর আইন চলে? তাহলে আল্লাহর সাথে আপনি চুক্তিবদ্ধ হলেন জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন। আমার রাসূল তিনি যদি শুধু নামাজ পড়তেন, তিনি যদি শুধু রোজা করতেন, তিনি শুধু যদি হজ করতেন, তিনি শুধু যদি জিকির-আজকার করতেন, আবু জেহেল কখনোই পশ্চিম কালেও আমার রাসূলকে হত্যা করার মতো দুঃস্বপ্ন দেখতো না। ঠিক কি না? দেখতো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই ঘোষণা করলেন আলালাহুল খালক ওয়াল আমর, আল্লাহ সৃষ্টি করেছেন জমিন আল্লাহর হুকুম চলবে, আল্লাহর বাপদাদার ধর্ম দিয়ে জীবন চলে না। ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে আজকে বাংলাদেশে বিচার ফায়সালা হয় বিদায় ধর্ষণের সেঞ্চুরি হওয়ার পরেও বাংলার জমিনে বিচার হয় না। হয়েছে কি হয় না এরকম ঘটনা? কথা বলেন, হয়েছে কি হয় নাই? বাংলার জমিনে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, একটা দুর্নীতির বিচার হয়নি, একটা দুর্নীতির বিচার হয় না। ব্রিটিশের আইন দিয়া বিচার কার্য পরিচালনা করার কারণে আইনের ফাঁক করে দিয়ে বারবার আসামি পার হয়ে চলে যায়, বারবার দেশ থেকে পালিয়ে যায়। আমার বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষেরা সুষ্ঠু বিচার পায় না। যে মানুষটা গরিব অর্থনৈতিকভাবে দুর্বল, বিচার তার জন্য কঠিন। যার টাকা আছে তার জন্য আজকের সমাজ ব্যবস্থায় বিচারটা হয়ে গেল সহজ। আছে না নাই? বলেন, যে মানুষটা অর্থনৈতিকভাবে দুর্বল তার বিচারটা হয়ে যায় কঠিন, আর অর্থনৈতিকভাবে সবল ব্যক্তির বিচারটা হয়ে যায় দুর্বল। এই যে বৈষম্য, এই যে বর্ণ বৈষম্যের মধ্য দিয়ে জীবন পরিচালনা করছেন আপনি, আল্লাহর আইনের পরিবর্তে অন্য আইন দিয়া যখন সমাজ পরিচালনা করছেন, সমাজের ভিতরে রূপরেখা তৈরি করছেন, সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর আইন ছাড়া অন্য আইনে বাংলাদেশের মানুষের কপালে শান্তি জুটতে পারে না। ঠিক কি না? পারে? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। চেষ্টা করতে হবে কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায়? কেমন চেষ্টা করবেন? আপনাকে বলা হলো বাংলাদেশের রাজধানী ঢাকাতে সফরের জন্য। এখন আপনি যদি মনে করেন আমি কৌশলে আমি পূর্বে না গিয়ে পশ্চিমের দিকে যাব, বলেন দেখি আপনি ঢাকাতে পৌঁছবেন না রাজশাহীতে যাবেন? কোথায় যাবেন? এরকম আজকে অনেকেই এরকমটা আছে, স্বার্থে যখন আঘাত লাগে তখন আমার ইসলাম ভালো লাগে না, যখন আমার স্বার্থে মহব্বত লাগে তখন আমার ইসলাম ভালো লাগে। কোরআন মসজিদে থাকবে, এটা খুব মহব্বতের জিনিস। মানুষ মারা যাবে, এটা পড়ে খতমে দোয়া করা হবে, চুমা খাবো, রমজান মাস আসবে, খতমে তারাবি হবে, কত মহব্বত করে রমজানের কোরআনের প্রতি। এই কোরআন কেন মসজিদ থেকে বাইরে হয়ে আমার সমাজ পরিচালনার ক্ষেত্রে কেন কোরআন কথা বলবে? এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, এরকম মুসলমান আছে না নাই? কোরআন ধর্মীয় গ্রন্থ, ধর্মের কথা বলবে, এ কেন রাজনীতির কথা বলেন? কোরআন ধর্মীয় গ্রন্থ, কোরআন মানুষের ঝাড়ফুঁকের কাজে ব্যবহার হবে। কোরআন কেন সমাজ পরিচালনা করার ক্ষেত্রে সূরার আইন পাশ করবে? এই সূরার আইন পাশ করার বিরুদ্ধে আজকে মুসলমানদের মধ্যে দ্বিমত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষও হয় আর নারীও হয়,
যদি তাদের উপরে উপযুক্ত প্রমাণ থাকে তাদের হাত কেটে দাও। কার কথা? কথা বলেন। বাংলাদেশে এ পর্যন্ত যতজন রাষ্ট্রপতি হয়েছে আর প্রধানমন্ত্রী হয়েছে একজন মুসলিম নয়, সব মুসলমানের বাচ্চা। একটা বারের জন্য এই আইন পাশ করে নাই বিদায় বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হয় না। হয়েছে? কথা বলেন, হয়েছে? তাহলে আপনি চোরের আইনের পরিবর্তে চোরের আইনটাকে আল্লাহর আইন দিয়া পরিবর্তন করে সামান্য কিছু জরিমানার জেলের মধ্য দিয়ে সমাপ্তি করাই দিলেন। আমি বলতে চাই মুসলমান, যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল খালকু ওয়াল আমরু, আমি সৃষ্টি করেছি, আমি বিধান দিয়েছি, আমার বিধান অনুযায়ী সমাজ চালাও, দেশ চালাও, রাষ্ট্র চালাও, বিচার চালাও, সব চালাও। আল্লাহর আইনের পরিবর্তে যে আইন বর্তমান বাংলাদেশে স্থাপিত আছে, এবার বলেন তো দেখি আল্লাহর আইনের বিপক্ষে যদি কোনো আইন থাকে আর ওই আইন যদি মুসলমানরা মেনে নেয়, এই মুসলমানদের ঈমান আছে না ঈমান গেছে? থাকবে? ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? তাহলে আপনি ফতোয়া দিয়ে আসলেন তুমিনুনা বিল্লাহ, চুক্তি করছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনার আল্লাহর আইনের পরিবর্তে আইন রচনা করে বাংলাদেশে শাসন কার্য পরিচালনা হয়। ও মুসলমান মায়ের সন্তানেরা, একটা বারের জন্য বলেন তো দেখি আল্লাহর এই আইনের বিপক্ষে আপনি যে আইন চালু রেখেছেন, এটার দ্বারা আপনি যদি আল্লাহর আইনের পরিবর্তে আইন চালু রেখে যদি সমাজের শান্তি না আনতে পারেন, সমাজের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা না হয়, তাহলে এই আইনকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর আইন রাষ্ট্রের সংসদ ভবনে পৌঁছানোর দরকার আছে না? এটাই হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এইটাই হচ্ছে আল্লাহর রাস্তায় চেষ্টা করা। কিন্তু আমরা চেষ্টা করি কোন জায়গায়? আমরা চেষ্টা করি ইজতেমার মাঠে। কথা বলেন ঠিক কিনা? আমরা চেষ্টা করি ইজতেমার। এই যে কিছুদিন আগে দুই গ্রুপে যে সংঘর্ষ লাগছে, মানুষ ইসলাম বোঝাইতে গিয়ে, ইসলামের সমাবেশ করতে গিয়ে সেই জায়গাতে দুই গ্রুপে ধ্বংসাত্মক মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট তারা ঘটায়, অনেক 2-4 জন ভাই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা কি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ? কথা বলেন না কেন? এটা কি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ? বরঞ্চ তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ হলো বর্তমান সময়ে বাতিলের কাছে মাথা নত না করে আল্লাহর আইনকে সংসদের সর্বোচ্চ চূড়া পর্যন্ত নিয়ে গিয়ে আইন পাশ করে দেশের মানুষের দ্বারে দ্বারে ইসলামের সুমহান বাণী পৌঁছায় দেওয়াই হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর সামান্য কিছু বিষয় নিয়ে মতানক্য নিয়ে ফতোয়াবাজি করে এক শ্রেণীর মানুষ ইসলামী আন্দোলনকে এখন রাজনীতির একটা কেন্দ্রবিন্দু মনে করছে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি এইটা নয়, রাজনীতি ওইটা নয়। কারণ কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, রাসূল যা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে, আপনাকে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সর্বপ্রথম এই জমিনে হুকুম চালু করা লাগবে কার? কথা বলেন না কেন? এই জমিনে হুকুম চালু করা লাগবে কার? আল্লাহর আইন যদি চালু না হয় আর চালু করার চেষ্টাও যদি আপনি না করেন, পশ্চিম কালেও নামাজ পড়ে জাহান্নাম থেকে মুক্ত হতে পারবেন না। রোজা করার পরেও জাহান্নাম থেকে মুক্ত হতে পারবেন না। আপনার বুকের উপরে মুসলমান, আপনি শেষ নবীর উম্মত, যার শাফাআত ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোন মুসলমানের সন্তান জান্নাতে যাইতে পারবে না। সেই রাসূলের সুন্নাতের উপরে দাঁড়াই রেখে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর দাঁড়াই রেখে যখন বাংলাদেশে আইন পাশ করা হয়, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, তখন বুঝতে হবে এ বাংলার জমিনের মুসলমানের কপালের ঈমানের উপরে ঝাঁটা পড়েছে, নতুবা মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজেই শপথ নিতে হবে। সুযোগ বারবার আসে না। কথা বলেন, সুযোগ বারবার আসে না। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক বা না হোক, করার চেষ্টা করার দরকার আছে না নাই? করার চেষ্টা করার দরকার আছে না নাই? বদরের যুদ্ধে 313 জন সাহাবী, ওইদিকে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা একটা বৈষম্য। তাও যুদ্ধ করবে সন্তান বাপের বিরুদ্ধে, বাপ সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে মাত্র 313 জন। তারা ভাবতেই পারে নাই বিজয় দেবে। বিজয় দেওয়ার মালিকটা কে? কথা বলেন না কেন? বিজয় দেওয়ার মালিক কে? এক শ্রেণীর মানুষ মনে করছে যে টুপিওয়ালাদের জনপ্রিয়তাই নাই। কে?
মনে করছেন যে টুপিওয়ালাদের তো জনপ্রিয়তাই নাই, দাড়িওয়ালাদের তো জনপ্রিয়তাই নাই, তারা আবার রাষ্ট্র শাসন করার স্বপ্ন দেখে কিভাবে? কি আমাদের ওই ভরসা এরকম না যে সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের সকল ক্ষমতার উৎস কে? বলেন, আমাদের সকল ক্ষমতার উৎস কে? তাদের একমাত্র ক্ষমতার উৎস জনগণ। তারাই ভয়ে থাকে, না জানি কখন গণেশ উল্টায় যায়। ঠিক কিনা কথা বলেন? না জানি কখন পাত্র উল্টায় যায়, পাত্র উল্টায় গেলে তার খাওয়া হবে না, হবে? কাজেই আপনাকে চেষ্টা করতে হবে ততক্ষণ পর্যন্ত জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত চেষ্টা করেন। চেষ্টার বিফলে যদি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় নাও দেয়, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর যে কথাগুলো বলেছেন, বাংলাদেশে 5 আগস্টের পরে সব কথা মিলে গেছে কি যায় নাই? গিয়েছে কি যায় নাই? সব কথা মিলে গেছে। কাজেই এটা মনে করার কারণ নাই যে তিনি ব্যর্থ হয়ে গেছেন। আল্লাহ হয়তো তাদের মতো মানুষের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আজকে আমাদের বিজয় দিয়েছে। এই বিজয়টাকে যদি আমরা ছিনিয়ে আনতে না পারি, এমন আমাবস্যার কালো অমানিসার রাত আবার আসবে, মুসলমানদের টিকে থাকার মতো অস্তিত্ব রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় চেষ্টা করেন। চেষ্টার বিকল্প আর কোনো কিছু নাই। মানুষকে ইসলাম বোঝান, ইসলামের দিকে ডাকেন, ইসলাম মানার জন্য উদ্বুদ্ধ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।